এই ম্যাথটাতে আমরা দেখার চেষ্টা করি এখানে নিচে যে রাশিটা আছে সেটাকে যদি ডিফারেন্সিয়েট করি ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যাবে, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স পাওয়া যাবে, এবং মাইনাস এক্সটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা -1 পাবো। সো এটাকে আসলে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স, মাইনাসটা সামনে চলে আসলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবং এই জিনিসটাই আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরে এখানে আছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। সো মনে মনে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে আমরা দেখতে পাচ্ছি উপরটা পাচ্ছি। সো এটা তো ডিরেক্টলি উত্তর লিখে দিতে পারি আমরা যে এটার ফর্মুলা হচ্ছে লন নিচেরটা ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। শেষ, এক লাইনে উত্তর, এক লাইনে উত্তর। অথবা তুমি যেটা করতে, এবং এক লাইন উত্তরের ক্ষেত্রে ফর্মুলাটা এরকম ছিল, নিচে এফ অফ এক্স এবং এটাকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরের রাশিটা পাওয়া যায় এফ ড্যাশ এক্স পাওয়া যায়, তাহলে এটার ইন্টিগ্রেশনকে আমরা বলতে পারবো লন নিচেরটা, লন নিচের ফাংশনটা। এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেটা পাওয়া যাচ্ছে, ডিরেক্টলি এখন উত্তর লিখে দেবো। অথবা আরেকটা সলিউশন হতে পারে, তুমি নিচেরটাকে জেড ধরতে পারো এবং আলটিমেটলি এটা তাহলে 1/z dz এরকম একটা ম্যাথ আসবে, যেটাকে তুমি লন জেড লিখবা। এবং আলটিমেটলি যেহেতু নিচেরটাকে জেড ধরেছ, সো আলটিমেটলি লন নিচেরটাকে তোমাকে রিপ্লেস করতেই হবে। সো আলটিমেটলি এই উত্তরটাই আসবে। সো দুইটা উপায়, জেড ধরে অথবা ডিরেক্টলি এই ফর্মুলাটা দিয়ে। আমরা এখন বড় হয়েছি বা অনেকগুলো ম্যাথ করে ফেলেছি, সো দ্যাট এখন আমরা আর আগের মতো জেড ধরে করবো না, ডিরেক্টলি যা আছে সেটা এই ফর্মুলা দিয়ে ম্যাথ করে ফেলবো এক লাইনে। আশা করি আমরা সবাই